মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট করে হাজার কোটি টাকার লুটপাটকারী সিন্ডিকেটের মূল হোতাদের বিচার এবং বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়ার কাছে এই সংবাদটি স্বরলিপিকা নিয়ে গেছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকানা। এ বিষয়ে বাইরের সিনিয়র সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এখনও শ্রমবাজার ধ্বংসের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তবে কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সেই সিন্ডিকেটটাই এখন মূল ভূমিকা পালন করছে। ওখান থেকে কিছু বাদ পড়ছে, আবার নতুন কিছু নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কোনো সিন্ডিকেটই চাই না, সে যেই হয়ে থাক। আমরা এই সিন্ডিকেট করতে দেব না, এবং দেব না শুধু না, আমরা প্রতিহত করব। আর সিন্ডিকেট মুক্ত পরিবেশ তৈরি করা গেলে 1.5 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকায় মালয়েশিয়া কর্মী পাঠানো সম্ভব বলে জানান বাইরের সদস্য সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সিন্ডিকেট চক্রকে তারা আর কোনোভাবে সুযোগ দিবে না। কর্মীদের স্বার্থে, দেশের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে, আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি। এই সময় বাইরের সদস্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, বাইরের সদস্য সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী সহ বিভিন্ন বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকেরা উপস্থিত ছিলেন।